অজানা রোগে আক্রান্ত ৩ বছর বয়সী এক শিশু, তার নাম নেহান। জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ১ মাস। সেখানকার চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন তাকে চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে যেতে। কিন্তু নেহানের দিনমজুর বাবা ও তার পরিবার এত অর্থ জোগাবে কোথা থেকে? তাদের যে এমনিতেই নুন আনতে পান্তা ফুরোয়। এদিকে নিজেদের চোখের সামনে ছোট্ট শিশুর অব্যক্ত যন্ত্রণায় দিশেহারা আস্ত পরিবার। কোনো উপায় না পেয়ে বিছানায় শয্যাশায়ী, চিকিৎসার সাহায্যের কাতর আকুতি জানিয়েছে নেহানের মাতা-পিতা। দক্ষিণ জেলা সদর বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ন এলাকায় সুমন নাথের বাড়ি। পেশায় সে একজন কাঠমিস্ত্রি। তার মা, বাবা, স্ত্রী, পুত্র নিয়ে মোটামুটি তার সংসার ভালোই চলছিল। এর মধ্যে তার একমাত্র পুত্র ৩ বছর বয়সী হঠাৎ নেহান অসুস্থ হয়ে পড়ে। এই শিশুটি কথা বলতে পারছিল না, খাবার খাচ্ছিল না। প্রথমে স্থানীয় ডাক্তার ও পরে জিবি হাসপাতালে চিকিৎসা করানো হয়, কিন্তু সে সুস্থ হয়নি। বিগত ২ মাস পূর্বে সেই শিশুটি হেসে খেলে ঘুরে বেড়াতো বাড়ির উঠানে। আজ ভাগ্যের নির্মম পরিহাসে বিছানায় শয্যাশায়ী। হঠাৎ কি যে হলো কিছুই বুঝতে পারছে না শিশুটির মা, বাবা সহ আত্মীয় পরিজনরা। রাজ্যের বিভিন্ন চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানোর পরেও শিশুটির সুস্থতার লক্ষণের চিহ্ন মাত্র নেই। অবশেষে চিকিৎসকরা আশা ছেড়ে দিয়ে বহির্রাজ্যের ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এই কথা শোনার পর মাথায় আকাশ ভেঙে পড়ল শিশুটির মা, বাবা সহ দাদু ঠাকুমার। ১ মাস বা ১.৫ মাস শোয়াতে রয়েছে, কোনো কিচ্ছু করে না, না হাত দাঁড়া, না পা দাঁড়া, না কিচ্ছু না, না মা কোটাকে, না পাপা কোটাকে। তো চিকিৎসার জন্য কি কোথায় চিকিৎসা করাতে হইব না? চিকিৎসা করানোর বাইরে সারা বছর নলাই। আমরা তো এরকম আর্থিক অবস্থানে যে তাদের বাইরে নলাই। কবে অসুস্থ হয়েছিল? আজকে ১.৫ মাস। তাই ১.৫ মাস যাবত অসুস্থ। আমরা জীবিত ১ মাস আসলে। পুত্র সন্তানের এই অবস্থা দেখে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে চিকিৎসার জন্য অর্থরাশি জোগাড় করতে পারে কিনা, কিন্তু কিছুই করতে পারছে না, যার ফলে সন্তানের চিকিৎসাও করাতে পারছে না। ঘরে ফিরে ছোট্ট নেহানের গঙ্গানি শুনে মন আর ঠিক রাখতে পারছে না। অসহায় দিনমজুর মা বাবা কি করবে ভেবে পাচ্ছে না। ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর মতো অর্থ নেই তাদের কাছে। শিশু সন্তানকে বাঁচানোর তাগিদে মা বাবার চোখ দিয়ে ঝরছে জল, আর এদিক ওদিক ছোটাছুটি করছে একটু সাহায্য পাওয়ার আশায়। কোনো উপায় না পেয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে নেহানের মা বাবা কাতর আর্জি সন্তান যেন তাদের কোলে ফিরে আসতে পারে, সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। পাশাপাশি রাজ্য সরকারের কাছেও নেহানের মা বাবা আবেদন জানান সরকার যেন বহির্রাজ্যে নেহানের চিকিৎসা ব্যবস্থার সুযোগ করে দেওয়ার জন্য নেহান সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। হয়তো আমার ছেলে আবার আমার বুকে আসতে পারে, আবার মাকে ডাকতে পারে, পাপাকে ডাকতে পারে। সারাদিন ছোটাছুটি করে আমার পিছনে পিছনে। আর একটা অনুরোধ রাখছি, সরকার যাতে এটা গ্র্যান্ট করে। মানে সরকারের কাছে চিকিৎসার জন্য আর্জি জানাইতেছেন? কারণ জনসাধারণ থেকে কতই পাবো, এর থেকে তো আর চিকিৎসাটা হইতো না। জানি না কত টাকা লাগে, কি আসল বিষয়। হয়তো জনসাধারণ থেকে বেশি পাওনা তো যাবে না। সরকার যদি এটা সাহায্য করে তাহলে আবার পুনরায় চিকিৎসা করে আবার আমার সন্তান আবার আমার কাছে ফিরে আসবে, এতটুকুই বিশ্বাস। ছোট্ট শিশু নেহান কি অর্থের অভাবে উন্নত চিকিৎসা পাবে না? নেহান কি সুস্থ হতে পারবে না? দরিদ্র অসহায় পিতা মাতা কি আদরের সন্তানের মুখে মা বাবার ডাক শুনতে পারবে না? এইসব প্রশ্ন বিলোনিয়া সাতমুড়া এলাকার জনগণের মনে উকি ঝুঁকি দিচ্ছে। ছোট্ট শিশু নেহানের বাবা মা চাইছে তাদের সন্তান যেন সুস্থ হয়ে আগের মতো হেসে খেলে ঘুরে বেড়ায় সারা বাড়ির উঠানে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।